হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইল থেকে বলছি। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের ন্যায়, প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় আমরাও এই বৃহস্পতিবারে কোনো ব্রাহ্মণ ছাড়াই দুই জায়ে মিলে কীভাবে লক্ষ্মী পুজো করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। স্কিপ না করে আমার ভিডিওটার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমরা লক্ষ্মী পুজোটা করে থাকি। তো লক্ষ্মী পুজো যেহেতু করব, সেহেতু বিকালবেলা আমি কিন্তু আমাদের ঠাকুর ঘরের যে সিংহাসনটা আছে সেটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর যে সেবা দেওয়া হয়েছিল যে রেকাপগুলো বা প্লেটগুলোতে, সেই প্লেটগুলোও আমি ভালো করে ধোয়া মাজা করে নেব। আর ঠাকুর ঘরটা ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে এবার ভালো করে কাপড় ছেঁড়া দিয়ে মুছে নেব। আর তার আগে আমি এখানে বাসনগুলো মেজে জল ঝরাতে দেবো। একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর সাথে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে বিকালবেলা যেহেতু উপরে উঠে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু বৃহস্পতিবার, তার উপরে লক্ষ্মী পুজো করব, তার জন্য একটু আলতার সিঁদুর পরে নিচ্ছি। আর কাপড় তো ছাড়া হয়েই গেছে, আর এখানে আলতা পরে নিচ্ছি দুই জায়ে মিলে। মুছতে চলে এসেছি। একটা শুকনো কাপড় ছেঁড়া বা তোয়ালে দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। যেহেতু লক্ষ্মী পুজো করব, তাই ভালো করে ধোয়া মাজা করে নিতে হবে নতুন করে। শিব ঠাকুরের মাথায় যেহেতু রোজেরই জল ঢালা হয়, তাই শিব ঠাকুরটা কিন্তু একটু শ্যাওলা শ্যাওলা পড়ে যায়, সেই জন্য আমি শুকনো টাওয়েল দিয়ে একদম শিব ঠাকুরটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছি। ঠাকুরের সিংহাসন মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে। আর ঠাকুরঘর মোছা কমপ্লিট হয়ে গেলে এবার ঠাকুরের জোগাড় করতে চলে যাব। লক্ষ্মী পুজোর জোগাড়ে আমরা যেগুলো নিয়েছি, দুব্বা, ফল, আমের পল্লব, তারপরে হচ্ছে কলা, কাঁঠালি কলা, এই সমস্তগুলো জোগাড়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ফল কাটতে আরম্ভ করে দিয়েছি। ফল কাটা হয়ে গেলে তারপর একে একে সব কিছু করে নেব। এদিকে ফল কাটাও হয়ে গেছে। আর যেহেতু লক্ষ্মী পুজো করবো, প্রত্যেক লক্ষ্মী পুজোতেই কিন্তু আমাদের রজনীগন্ধার মালা আনা হয়, লক্ষ্মী ঠাকুরকে পরানো হবে এই মালাগুলো। এতক্ষণ তো ঠাকুরের জোগাড় আমিই করছিলাম। এবার দিদিভাই চলে এসেছে, যেহেতু দিদিভাই পুজোটা করবে আর আমিও থাকবো পাশে। দিদিভাই ঠাকুরকে মালাগুলো পরিয়ে নিচ্ছে। তিনটে ঠাকুরকেই আমাদের মালা পরানো হয়ে গেছে। একটা হচ্ছে নারায়ণকে, লক্ষ্মীকে, আর এদিকে রাধাকৃষ্ণকে। লক্ষ্মী পুজো করলে তার উপরটা পান সুপারি দিতে হয়, পান সুপারি মাস্ট। তো পান সুপারিটাও দেওয়া হয়েছে। আর এদিকে ফুল বেলপাতা সবই আছে। এবার ঘট স্থাপন করা হবে। আর তার আগে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে ধুনোটা জ্বালিয়ে দিয়েছি, একটু ধুনোও দিয়ে দিচ্ছি। লক্ষ্মী পুজোতে লক্ষ্মীর ঘরে একটু ধুনো না দিলে কেমন লাগে, তাই ধুনোটাও দেওয়া হয়ে গেল। সব জোগাড় হয়ে গেছে। এবার হচ্ছে ঘট পাতার পালা। তো দিদিভাই ঘটে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে। আর এখানে স্বস্তিক চিহ্নটা আঁকার কিন্তু একটা পদ্ধতি আছে, কখনোই সিঁদুরটা নিচের দিকে নামাতে নেই। সিঁদুরের স্বস্তিক চিহ্ন এই ঠাকুরটা আঁকতে কিন্তু সব সময় ওপর দিকে তুলতে হয়, নিচের দিকে নামালে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন দিদিভাই কিন্তু সিঁদুরের এগুলো কিন্তু ওপর দিকেই তুলছে বারবার, নিচের দিকে কিন্তু একবারও নামায়নি।
ঘটে সিঁদুর দিয়ে ঠাকুর আঁকা হয়ে গেছে। এবার তার আগে একটু আতপ চাল আর হচ্ছে দুব্বা দিয়ে তারপর ঘট স্থাপন করতে হয়। প্রথমে আতপ চাল দিয়ে তারপর দুব্বা দিয়ে তারপর ঘট স্থাপন করা হয়ে গেছে। আর এখানে আমশাকার ওপরে কিন্তু প্রত্যেকটা পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নেওয়া হচ্ছে। আর এই সিঁদুরের ফোঁটা দিয়ে আমশাকাটা এবার ঘটেতে স্থাপন করা হলো। এবার একটা ছোট্ট কাঁঠালি কলার ওপর কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে আমশাকার ওপরে ঘটের ওপরে রেখে দিতে হবে। ঠাকুর ঘরে যত মেয়ে ঠাকুর আছে, মানে লক্ষ্মী, সরস্বতী, কালী, যত মেয়ে ঠাকুর আছে, রাজবল্লভী, সবাইকে কিন্তু সিঁদুর পরিয়ে নেওয়া হচ্ছে। আর সাথে দিদিভাই আর আমি পুজোর শেষে কিন্তু দুজনাকে সিঁদুর পরিয়ে নেব। যদিও লক্ষ্মী পুজো করতে বসেছি, তার সাথেও হচ্ছে শিব ঠাকুর আছে, তাই শিব ঠাকুরকেও আগে একটু জল দিয়ে নিলাম। আর সাথে শিব ঠাকুরের মাথায় একটু বেলপাতা আর একটু জল দিয়ে শিব ঠাকুরকে পুজো করে নিলাম। এরপর আবার চলে যাব লক্ষ্মী পুজোর দিকে। লক্ষ্মীর ঘটে এবার একটা শালু কাপড়, হলদেও নিতে পারেন, লালও নিতে পারেন, তো হলদে লাল শালু কাপড়ের ওপর দিয়ে এবার ঠাকুরকে পুজো করে নিতে হবে দুব্বা, বেলপাতার ফুল দিয়ে। প্রত্যেকটা প্লেটে আমাদের সেবা সাজানো হয়ে গেছে। এবার এই সেবাটা ঠাকুরকে দিয়ে দেব। বিভিন্ন ফল কিন্তু সাজানো হয়ে গেছে, আর এগুলো ঠাকুরকে একে একে দিয়ে দিয়ে তারপর পুজো করব। তো এইভাবেই আমরা লক্ষ্মী পুজো করি। তো লক্ষ্মী পুজো করা কিন্তু আমাদের হয়ে গেছে। শেষে হচ্ছে ব্রতকথা বা পাঁচালি পড়া, যেটা দিদিভাই পড়বে, আপনারা সেটা শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হই আমি পর, গান সম্বরিয়া উঠে বন্দনা করিল, বসিতে আসন তারি নারায়ণ দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়, কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত, সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন, লক্ষ্মীমায় হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর, অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ, সেখায় নাই মার সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ নলে মাগো পুরিতেছে দেশ, রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়, অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে, স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার, তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী, স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে, যে কর্ম ফলে সবই করে তুমি যত বা মাগনে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে, নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন,
মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী। দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি, সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, ওহো মাগো একি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমিও ভাগিনী, কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওয়ানে, করিবে তো লক্ষ্মীর ব্রত, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় দিবে তাতে কুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়া প্রণাম করিবে, গণে সবে মিলে সিঁদুর পরিবে। দৈব যোগে